ओम शांति। बाप आए हैं वॉइसलेस दुनिया बनाने, तुम्हारे कैरेक्टर सुधारने। तुम भाई भाई हो तो तुम्हारी दृष्टि बहुत शुद्ध होनी चाहिए। बाबा एसेছেন ভয়েসলেস দুনিয়া তৈরি করতে, তোমাদের ক্যারেক্টার পরিবর্তন করতে। তোমরা হলে ভাই ভাই, তাই তোমাদের দৃষ্টি অত্যন্ত শুদ্ধ হওয়া চাই। तुम बच्चे बेफिक्र बादशाह हो, फिर भी तुम्हें एक मूल फिक्रत अवश्य होनी चाहिए। कौन सी? তোমরা বাচ্চারা হলে নিশ্চিন্ত বাদশাহ, তবুও তোমাদের একটি মূল চিন্তা অবশ্যই থাকা উচিত। সেটা কি? हम पतित से पावन कैसे बने, यो है मूल फिक्रत। ऐसा ना हो बाप का बनकर फिर बाप के आगे साजाए खानी पड़े। साजाओ से छूटने की फिक्रत रहे, नहीं तो उस समय बहुत लज्जा आएगी। আমরা পতিত থেকে পবিত্র কিভাবে হতে পারি, এটাই হলো মূল চিন্তা। এমন যেন না হয় যে বাবার হয়ে বাবার সামনে সাজা ভোগ করতে হয়। সাজা থেকে মুক্ত থাকার চিন্তা থাকা চাই, না হলে সেই সময় অনেক লজ্জা হবে। বাকি তোমরা হলে বেপরোয়া বাদশাহ, তোমাদের সবাইকেই বাবার পরিচয় দিতে হবে। কেউ যদি বুঝতে পারে তাহলে সে অসীম জগতের মালিক হয়ে যাবে, না বুঝতে পারলে তার ভাগ্য, তোমাদের কোনো পরোয়া নেই। আত্মাদের পিতা যার নাম শিব, তিনি বসে তার বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, অর্থাৎ আত্মাদেরকেই বোঝাচ্ছেন। সকল আত্মাদের পিতা একজনই। সর্বপ্রথমে এই কথা বোঝাতে হবে, তার পরের দিকে বোঝাতে সহজ হবে। বাবার পরিচয় যদি না পায় তখন প্রশ্ন করতে থাকবে। সবার আগে তো এ কথা নিশ্চিত করতে হবে, সম্পূর্ণ দুনিয়া এই কথা জানে না যে গীতার ভগবান কে। গীতার ভগবানই তিনিই জ্ঞানের সাগর। তো মুখ্য হল সর্বশাস্ত্র শিরোমণি গীতা, ভগবানের নাম বলা হয়। হে প্রভু, তোমার মতি গতি আলাদা। বাবা যিনি সত্য, তিনি অবশ্যই সত্য কথা শোনাবেন। দুনিয়া প্রথমত নতুন শতপ্রধান ছিল, এখন সেই দুনিয়া পুরানো তমপ্রধান হয়ে গিয়েছে। আত্মা যখন শতপ্রধান হবে তখনই এই দুনিয়ায় শতপ্রধান স্থাপন হবে। তো সবার আগে বাচ্চারা তোমাদের অন্তর্মুখী হতে হবে, অর্থাৎ আত্মাকেই দেখতে হবে। আত্মার গুণ জ্ঞান শক্তিকে চিন্তন করতে হবে, মনন করতে হবে, সেই গুণ জ্ঞান শক্তিকে জীবনে ধারণ করতে হবে। এর জন্য বাচ্চাদের অবশ্যই অন্তর্মুখী হতে হবে। অন্তর্মুখী হওয়ার জন্য বেশি কথা বলার দরকার হয় না, আর বলবেও না। ভেতরে যখন প্রবেশ করে
তখন অনেক চিত্র দেখে জিজ্ঞাসা করতে থাকে। তো সবার প্রথমে একটা কথাই বোঝানোর প্রয়োজন। বলো, প্রথমে তো একটি কথা নিশ্চিন্ত করো, তারপর পরবর্তী কথা বোঝাবে। অবশেষে তোমরা 84 জন্মের চক্রের সম্বন্ধে বোঝাতে পারো। বাবা বলেন যে আমি ব্রহ্মার অনেক জন্মের অন্তিম জন্মের এর মধ্যে প্রবেশ করি, এবং ব্রহ্মা বাবাকে শিব বাবা বলেন যে তুমি তোমার জন্মকে জানো না। তো শিব বাবা আমাদের প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমেই সব কিছু বোঝাচ্ছেন। बाप ही बच्चों को शिक्षा देंगे ना, कैरेक्टर सुधारते हैं। अभी सारी दुनिया के कैरेक्टर सुधारने हैं। বাবাই তো বাচ্চাদের শিক্ষা দেবেন, তাই না? তিনি চরিত্র পরিবর্তন করেন। এখন সম্পূর্ণ দুনিয়ার ক্যারেক্টার পরিবর্তন করতে হবে। এই পুরানো পতিত দুনিয়ার কোনো ক্যারেক্টারই নেই। সকলের মধ্যে বিকার বর্তমানে। এ হলো পতিত অর্থাৎ বিকারী দুনিয়া। এরপর পবিত্র দুনিয়া কিভাবে তৈরি হবে? বাবা ছাড়া কেউ তো তা তৈরি করতেই পারবে না। তো এখানে বাবা কাকে বলছেন? পরমাত্মাকে। বাবা এখন তোমাদের পবিত্র তৈরি করছেন। এ হলো গুপ্ত কথা। তো গুপ্ত কেন? কারণ যেটা চামড়ার চোখ দিয়ে দেখা যায় না, তো সেটা তো গুপ্তই থাকে না। তো আমরা হলাম আত্মা। আত্মাকে পরমাত্মার বাবার সঙ্গে মিলিত হতে হবে। সকলেই ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য পুরুষার্থ করে। তো ভগবান হলেন এক নিরাকার। ভগবানকে উদ্ধারকর্তা, গাইড বলা হয়। তো পরমপিতা পরমাত্মা এসে উদ্ধার করেন। তো কিভাবে উদ্ধার করছে আত্মাকে? অর্থাৎ তমপ্রধান থেকে সতপ্রধান তৈরি করেন, তাকেই গাইড বলা হয়। তাই সর্বপ্রথমে এই একটি কথা বুদ্ধিতে বসাতে হবে। যদি না বুঝতে পারে তাহলে ছেড়ে দেওয়া উচিত। যদি পরমাত্মাকে আর তার দেয়া সম্পদকে বুঝতে না পারে তাহলে লাভ কি আছে? না বুঝতে পারার কারণে যদি তারা চলেও যায় তাহলে তোমরা যেন ঝিমিয়ে যেও না, অর্থাৎ নিরাশ হয়ে যাবে না। কারণ তোমরা হলে বেপরোয়া বাদশা। অসুরদের বিঘ্ন আসবেই এই ভালো কাজে। এ হলো রুদ্র জ্ঞানযজ্ঞ। অর্থাৎ ভালো কিছু করতে গেলে বেশিরভাগ দেখা যায় সহযোগ কম পাওয়া যায়, বিঘ্ন বেশি আসে। তো যে বিঘ্ন দেয় তো তাদেরকে তো অসুরই বলা হয়। তো বাবা বলেন এই অসুরের বিঘ্ন তো আসবে, কারণ এ হলো রুদ্র জ্ঞানযজ্ঞ। তাই প্রথমত বাবার পরিচয় দিতে হবে। বাবা বলেন যে মনমনা ভব, অর্থাৎ তোমার মন আমার মনের সাথে লাগাও। তোমরা যত পুরুষার্থ করবে সেই অনুসারেই পদ প্রাপ্ত করবে। এখন আদি সনাতন দেবী দেবতার রাজ্য স্থাপন হচ্ছে। এ হলো লক্ষ্মী নারায়ণের ডিনাইস্টি। পতিত থেকে পবিত্র করা এ হলো বাবার কাজ। एक गॉड को ही मर्सीफुल कहा जाता है। एक भी मनुष्य किसी पर मर्सी नहीं करते। मर्सी होती है बेहद की। एक भगवानी मर्सीफुल হয় অর্থাৎ দয়ালুই হয়। একজন মানুষ কারোর প্রতি দয়া করতে পারে না আর দয়া করে না। দয়া হয় অসীম জগতের।
এক বাবাই সকলের ওপর দয়া করেন। সত্যযুগে সবাই সুখ শান্তিতে থাকে, সেখানে দুঃখের কোনো কথাই নেই। তো বাচ্চারা, এই একটি কথা ঈশ্বরের ওপরে কাউকে নিশ্চিত করায় না। অন্য অন্য কথার মধ্যে বাচ্চারা চলে যায়, কিন্তু বাচ্চাদের বাবার কথার ওপরেই নিশ্চিত করাতে হবে। বাবার পরিচয় সঠিকভাবে না দিয়ে যদি অন্য কোনো কথায় চলে যাও, তো তাহলে দেখা যাবে গলা খারাপই হয়ে গেল, অথচ কাজের কাজ কিছুই হবে না। তো তোমাদের প্রথম দিকে বাবার পরিচয় দিতে হবে। তোমরা অন্য কোনো বিষয়ে যেও না। বলো, বাবা তো সত্য কথাই বলবেন, তাই না? আমাদের মতো বিকেদের বাবাই শোনান। এই চিত্র সব উনিই বানিয়েছেন, তো এতে সংশয় আনা উচিত না। সংশয় আসলে কি হয়? সংশয় বুদ্ধিমানা বিনশন্তি। তো প্রথমে তোমরা নিজেকে আত্মা মনে করে যদি বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। পতিত পাবন তো একজন। তো বাবা বলেন যে দেহের সব সম্বন্ধ ত্যাগ করে মামেকম স্মরণ করো, অর্থাৎ একমাত্র আমাকে স্মরণ করো। বাবা যার মধ্যে প্রবেশ করেন তাকেও পুরুষার্থ করে শতপ্রধান হতে হবে। পুরুষার্থের দ্বারাই এমন তৈরি হও। তারপর ব্রহ্মা এবং বিষ্ণুর সম্পর্ক বলে দেন। বাবা তোমাদের মতো ব্রাহ্মণদের রাজযোগ শেখান, তখন তোমরা বিষ্ণুপুরীর মালিক হয়ে যাও। তারপর আবার তোমরা 84 জন্ম গ্রহণ করে शूद्र হয়ে যাও। बाप को याद करने की मेहनत है, उसमें ही माया बहुत विघ्न डालती है। ये भी खेल बना हुआ है। तो बाप बैठे समझाते हैं कैसे ये खेल बनाया है। दुनिया के मनुष्य तो ऋंचक भी नहीं जानते। बाबा जानेन जे স্মরণের যাত্রায় বাচ্চারা খুব ঢিলা। বাবাকে স্মরণ করাই পরিশ্রম। তাতেই মায়া অনেক বিঘ্ন উপস্থিত করে। এক খেলাও বানানো আছে। বাবা বসে বোঝান কেমনভাবে এই খেলা বানানো আছে। দুনিয়ার মানুষ তো সামান্যতমও কিছু জানে না। বাবার স্মরণে থাকলে তোমরা কাউকে বোঝাতেও পারবে এবং একরস থাকবে। না হলে কিছু না কিছু দুর্বলতা বের করতে থাকবে। বাবা বলেন যে তোমরা খুব বেশি চিন্তাও করো না। স্থাপনা তো অবশ্যই হতে হবে। ভবিষ্যৎকে কেউ টলাতেই পারবে না। উল্লাসের সঙ্গে থাকা চাই। বাবার থেকে আমরা অসীম জগতের উত্তরাধিকারী গ্রহণ করছি। বাবা বলেন যে মামেকম স্মরণ করো, অর্থাৎ একমাত্র আমাকে স্মরণ করো। তিনি খুব ভালোবেসে বসে বোঝান। বাবাকে স্মরণ করতে করতে প্রেমের অশ্রু বের হওয়া উচিত। আর তো সব সম্বন্ধই হলো কলিযুগী। এ হলো আত্মাদের পিতার সঙ্গে সম্বন্ধ। তো তোমাদের এই চোখের জলও বিজয় মালার দানা হয়। খুব অল্পই আছে যারা এমনভাবে ভালোবেসে বাবাকে স্মরণ করে।
যতটা সম্ভব খুব চেষ্টা করে সময় বের করে নিজের ভবিষ্যৎকে উঁচু বানানোই চাই। यो ज्ञान बड़ा वंडरफुल है। तुम कितने गुप्त स्टूडेंट हो। तुम कहेंगे हम पाठशाला में जाते हैं, भगवान हमको पढ़ाते। ये एम ऑब्जेक्ट क्या है। हम ये लक्ष्मी नारायण बनेंगे। मनुष्य सुनकर वंडर खाएंगे। এই জ্ঞান হলো বড়ই আশ্চর্যজনক। তোমরা কত গুপ্ত স্টুডেন্ট। তোমরা বলবে যে আমরা পাঠশালাতেই যাই, ভগবান আমাদের পড়ান। এম অবজেক্ট কি। আমরা এখন লক্ষ্মী নারায়ণ হব। মানুষ শুনে আশ্চর্য হয়ে যাবে। আমরা আমাদের হেড অফিসে যাই, সেখানে কি পড়ো। তো মানুষ থেকে দেবতা, বেগার থেকে প্রিন্স হওয়ার পড়াশোনা পড়ছি। তো তোমাদের চিত্রও 1 নম্বর। ধন দান সব সময় পাত্র বুঝেই করা হয়। এই পাত্র তোমরা কোথায় পাবে। শিব, লক্ষ্মী, নারায়ণ, রাম, সীতার মন্দিরে। তো ওখানে গিয়ে তোমরা ওদের সেবা করো, নিজেদের টাইম ওয়েস্ট করো। গঙ্গার ঘাটে গিয়ে তোমরা বোঝাও পতিত পাবন কি গঙ্গা নাকি পরমপিতা পরমাত্মা, যে সকলের সদ্গতি দাতা। সদ্গতি কি জল করবে নাকি অসীম জগতের পিতা করবে। তো তোমরা এর ওপর খুব ভালোভাবে বোঝাতে পারো। তোমরা এই বিশ্বের মালিক হওয়ার পথ বলে দাও। তোমরা দান করো, করি তুল্য মানুষকে হীরে সমান বিশ্বের মালিক বানাও। ভারত তো বিশ্বের মালিক ছিল। তোমাদের মতন ব্রাহ্মণদেরও কুল হলো দেবতাদের থেকেও উত্তম। এই বাবা তো বোঝান আমি বাবার একমাত্র হারানিধি বাচ্চা। বাবা আমার এই শরীর ধার হিসাবে নিয়েছেন। তোমরা ছাড়া আর কেউ এই কথা বুঝতেও পারবে না। বাবা আমার ওপর সহায় হয়েছেন। আমি বাবাকে কাঁধে বসিয়েছি, অর্থাৎ এই শরীর দিয়েছি যে এর দ্বারাই সেবা করো। এর পরিবর্তে তিনি কত কিছু দেন। তিনি আমাদের কত উঁচু বানান। মা তো বাচ্চাকে কোলে নিতে পারে, কিন্তু বাবা বাচ্চাকে কাঁধে চড়ায়, তাই না। তো পাঠশালাকে কখনো কল্পনা বলা হয় না। স্কুলে হিস্ট্রি জিওগ্রাফি পড়ায়, সে কি কল্পনা হলো। এও তো এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওग्राफी, তাই না। बहुत प्रेम से बैठकर रूहानी बाप को याद करना है। याद में प्रेम के आंसू आ जाए तो वह आंसू विजय माला का दाना बन जाएंगे। अपना समय भविष्य प्रारब्ध बनाने में सफल करना है। अत्यंत प्रेमेर संगे बसे आत्मिक पिता के स्मरण करते हबे। এই স্মরণে যদি প্রেমের অশ্রু এসে যায় তাহলে তা বিজয় মালার দানা হয়ে যাবে। নিজের সময় ভবিষ্যতের প্রলব্ধ তৈরিতে সফল করতে হবে। अंतर्मुखी हो, सबको अल्फ का परिचय देना है। ज़्यादा तिक तिक नहीं करनी है। एक ही फुरना रहे कि ऐसा कोई कर्तव्य ना हो
जिसकी साजा खानी पड़े। अंतर्मुखी हुए सकल के अल्पेर परिचय दीते हबे, बेशी कथा बोलते हबे ना। एकटाई जेन आशा थाके जे एमन कोनो कर्तव्य ना हय जाते साजा भोग करते हय। रूहानी यात्री हूँ, इस नीति से सदा उपराम न्यारे और निर्मोही भव। रूहानी यात्री सदा याद की यात्रा में आगे बढ़ते रहते हैं। ये यात्रा सदा ही सुखदायी है। जो रूहानी यात्रा में तत्पर रहते हैं उन्हें दूसरी कोई यात्रा करने की आवश्यकता नहीं। इस यात्रा में सब यात्राएं समाई हुई है। मन व तन से भटकना बंद हो जाता तो सदा यही स्मृति रहे कि हम रूहानी यात्री हैं। यात्री का किसी से भी मोह नहीं होता, उन्हें सहज ही उपराम न्यारे व निर्मोही बनने का वरदान मिल जाता है। आमी आत्मिक यात्री, এই স্মৃতিতে সদা উপরাম ডিটাচ এবং নির্মোহী হও। আত্মিক বা আধ্যাত্মিক যাত্রী স্মরণের যাত্রায় সদা এগিয়ে যেতে থাকে। এই যাত্রাই হলো সর্বদাই সুখদায়ী। যারা আত্মিক যাত্রায় তৎপর থাকে তাদের আর অন্য কোনো যাত্রার আবশ্যক নেই। এই এক যাত্রার মধ্যেই সমস্ত যাত্রা সমাহিত রয়েছে। মন, বচন ও শরীরের দ্বারাই বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানো বন্ধ হয়ে যায়। তখন সর্বদাই এই স্মৃতিতে স্থির থাকে যে আমরা आत्मिक यात्री। तखन कोनो किछुर प्रति कोनो मोह थाके ना। तारा सहजेई उपराम, डिटाच और निर्मोही होवार वरदान लाभ करे। सदा बाहो बाबा, बाहो तकदीर और बाहो मीठा परिवार, यही गीत गाते रहो। सर्वदाई बाहो बाबा, बाहो भाग्य और बाहो मिष्टि परिवार এই গীত গাইতেই থাকো। अशरीरी और विदेही स्थिति का अभ्यास बढ़ाओ। जैसे बाप को सर्वस्वरूपों से व सर्व संबंधों से जानना आवश्यक है, ऐसे ही बाप द्वारा स्वयं को भी जानना आवश्यक है। जानना अर्थात मानना। मैं जो हूँ, जैसा हूँ, ऐसे मानकर चलेंगे तो देहों में विदेही व्यक्त में होते अव्यक्त चलते फिरते फरिश्ता व कर्म करते हुए कर्मातीत स्थिति बन जाएगी। अशरीरी बा विदेही स्थितिर अभ्यास बाड़ाओ। जेमन बाबा परम पिता शिव के तार सब रूपेও सब सम्बन्धेर द्वारा जानाटा आवश्यक, तेमनी निजेर सत्य स्वरूपकेও जाना आवश्यक। जाना अर्थात माना। आमी जा, आमी जेमन आमी आछि सेटाई भेबे चलले तबेई देहेर मध्य थेकेও विदेही, व्यक्त थेकेও अव्यक्त, चलते फिरते फरिश्ता बा कर्म करते करते कर्मातीत स्थिति হয়ে যাবে। ओम शांति।